নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করছি ভীষণ ভালো রয়েছে, ভীষণ সবকিছু ঠিকঠাক ভাবেই চলছে সবার। নাও এখন ব্যাপারটা হয়েছে কি, লাস্ট কিছুদিন ধরে আমার মনের মধ্যে কিছু প্রশ্ন চলছে, অ্যান্ড দোজ থিংস আর রিলেটেড টু এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। ওকে, তো আমাকে কয়েকটা প্রশ্নের আনসার করো। ফার্স্টলি, তুমি কখনো ভেবে দেখেছো যে তোমার ফোনটা কিভাবে আনলক হয়ে যায় তোমার ফেস রেকগনাইজ করে? কখনো ভেবে দেখেছো তোমার জায়গায় যদি অন্য কারো মুখ দিয়ে যদি তুমি আনলক করতে চাও ফোনটা, সেখানে আনলক হয় না, রাইট? তো সেখানে তোমার ফেস দিয়ে কিভাবে ওটাকে আনলক করা হয়, হাউ দিস ফেস রিকগনিশন অ্যাকচুয়ালি ওয়ার্কিং, ওকে, এন্ড হোয়াট ইজ দ্য টেকনোলজি বিহাইন্ড দিস? তুমি কখনো ভেবে দেখেছো? কখনো জানতে ইচ্ছে হয়েছে, রাইট? কখনো হয়েছে কিভাবে কাজ করে? আরো একটা প্রশ্ন, ধরো সেলফ ড্রাইভিং কার, যে সেলফ ড্রাইভিং কার যেগুলো চলছে বা যেখানে ড্রাইভার ছাড়া যে সেলফ ড্রাইভিং কার যেগুলো এখন মার্কেটে রয়েছে বা অন্যান্য কান্ট্রিতে ইউজ করা হচ্ছে, সেগুলো কিভাবে কাজ করে? হাউ রেটিনা স্ক্যানার অ্যাকচুয়ালি ওয়ার্কিং? রেটিনা স্ক্যান করে অনেক ডিভাইস আনলক করা হয়, অনেক ফোনও বেরিয়েছে যেগুলো রেটিনা স্ক্যান করে আনলক করা হয়। হাউ দিস থিংস আর অ্যাকচুয়ালি ওয়ার্কিং? কিভাবে কাজ করে? রেটিনা কিভাবে স্ক্যান করে তোমার ফোনটাকে আনলক করছে বা যে কোনো ডিভাইসেস গুলোকে আনলক করছে? নাও আজকের দিনে দাঁড়িয়ে যদি তুমি অ্যালেক্সা বা সিরি রয়েছে যেগুলো স্মার্ট ডিভাইসেস, নাও লেটস সে আমি যদি অ্যালেক্সাকে বলি, হে অ্যালেক্সা জাস্ট টার্ন অফ দ্য লাইট, ও লাইটটাকে কিভাবে অফ করে দিচ্ছি, দে আর অ্যাকচুয়ালি ওয়ার্কিং বেসড অন আওয়ার কমান্ড। নাও লেটস সে ইফ আই সে জাস্ট অ্যালেক্সা, হে সিরি or hey Alexa, just switch on that light, and switch off the speaker, turn off the speaker, if I say like this way, তো ওরা কিন্তু কাজ করছে আমাদের কমান্ড নিয়ে, রাইট? আমাদের যে বলছে সুইচটাকে অন করো, সুইচটাকে অফ করো, বা স্পিকারটাকে অন করো, অফ করো, সেই কমান্ড গুলো জাজ করে ওরা কিন্তু নিজেদের কাজগুলো করছে। তো হাউ দিস থিংস অ্যাকচুয়ালি ওয়ার্কিং, তুমি কখনো ভেবে দেখেছো? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, রাইট? আই হোপ ইউ নো দ্যাট। তো কিভাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কাজ করছে, কিভাবে আগামী দিনে কিভাবে জিনিসগুলো আরো অ্যাডভান্সমেন্ট কিভাবে আসতে পারে, সেই সমস্ত জিনিসগুলো আমরা আলোচনা করবো। আর এই প্রশ্নগুলো যদি তুমি জানতে চাও কিভাবে এগুলো হচ্ছে, তো স্টে টিউন উইথ মি। তো এতক্ষণে তুমি বুঝলে যে এই সবকিছুর পিছনে যেটা চলছে সেটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, রাইট? তো এখন জানা দরকার যে হোয়াট ইজ অ্যাকচুয়ালি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। I will tell you. The intelligence which is being used by the system, which is being exhibited by the system, especially and particularly with the computer systems, with the computer application, okay? তো সেটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। যে ইন্টেলিজেন্সটা মেশিন বা সিস্টেম, কম্পিউটার অ্যাপ্লিকেশন বা কম্পিউটার সিস্টেমের দিয়েই ব্যবহার করা হচ্ছে সেগুলো। তো আজকে যে জিনিসগুলো তোমাদেরকে বললাম, যেমন অ্যালেক্সা, সেলফ ড্রাইভিং কার বা রেটিনা স্ক্যানার বা ফেস রিকগনিশন, যে সমস্ত টেকনোলজিগুলো যেগুলো আমরা আলোচনা করলাম, সবগুলোর পিছনে কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রয়েছে। এছাড়াও যদি তুমি জানতে চাও আর কোথায় কোথায় ইউজ করা হয়, তো আমি তোমাদেরকে বলে রাখি, আমরা যে গুগল সার্চ করি সেখানেও কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করা হয়। আমরা অ্যামাজনে গিয়ে যখন কোনো কিছু অর্ডার করতে থাকি সেখানেও কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করা হয়। নেটফ্লিক্সে যখন কোনো মুভি দেখি বা ওয়েব সিরিজ দেখি সেখানেও কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করা হয়। ইউটিউবে যে ভিডিও দেখি বা গান শুনি, হোয়াট এভার, সেখানেও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করা হয়। এছাড়াও অ্যাডভার্টাইজিং ফিল্ড, ফেসবুক, গুগল অ্যাডস, ইউটিউব, যেখানে যত ধরনের অ্যাডভার্টাইজিং তুমি দেখছো সমস্ত জায়গাতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করা হয়। আমি একটা ছোট্ট উদাহরণ দিই কিভাবে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করা হয় এবং এই জিনিসগুলো কিভাবে রিয়েল ওয়ার্ল্ডে কাজ করে আজকালকার দিনে। তো ধরো আমি অ্যামাজন থেকে কিছু একটা জিনিস অর্ডার করেছি, কিছু একটা জিনিস কি হতে পারে, লেটস সে স্টাডি টেবিল অর্ডার করেছি, ওকে? তো স্টাডি টেবিলটাই আমি অর্ডার করেছি, বাট আমি চেয়ারটা অর্ডার করিনি, ওকে? তো নাও হোয়াট ইট গোনা রেকমেন্ড মি, যে আমি স্টাডি টেবিলটা অলরেডি অর্ডার করে ফেলেছি এবং এখানে ও আমাকে রেকমেন্ড করছে ইউ শুড অলসো পারচেজ দিস চেয়ার অ্যাজ ওয়েল। তো এই চেয়ারটাও তোমার কেনা উচিত যেহেতু তুমি স্টাডি টেবিলটা কিনছো। তো এই যে রেকমেন্ডেশন গুলো, দিস ইজ জাস্ট আ ভেরি বেসিক এক্সাম্পল দ্যাট আই এম পুটিং ইন ফ্রন্ট অফ ইউ। তো এই যে এক্সাম্পল গুলো, এর পিছনেও কিন্তু এআই কাজ করছে। ও জানে যে তুমি স্টাডি টেবিলটা কিনছো, তো এর সাথে তোমার চেয়ারটাও দরকার, যে কারণে তোমাকে রেকমেন্ড করছে। এন্ড এই জায়গা থেকে কিন্তু তোমার যে কেনার যে প্রবাবিলিটিটা সেটা অনেকটা বেড়ে যায়। দ্য মোমেন্ট ইউ আর পারচেজিং দ্য স্টাডি টেবিল, ইট ইজ অ্যাট দ্যাট পার্টিকুলার মোমেন্ট ইট ইজ অলসো রেকমেন্ডিং টু বাই দ্যাট চেয়ার অ্যাজ ওয়েল, রাইট? তো সেই জায়গাতে কিন্তু যে কেনার যে পোটেনশিয়াল ইন্টারেস্ট সেটা অনেকটা বেড়ে যায়। তো এটা একটা কিন্তু এআই, এর পিছনেও এআই রয়েছে। যে অ্যামাজন বললাম, নেটফ্লিক্স বললাম বা ফ্লিপকার্ট, যা কিছু রয়েছে এগুলোতে, এর পিছনেও কিন্তু এআই ব্যবহার করা হয়। তোমাকে প্রোডাক্ট রেকমেন্ড করছে, তোমাকে প্রোডাক্ট সাজেস্ট করছে যে এই জিনিসটা তোমাকে কিনতে পারো। বা ইউটিউবে যে ভিডিওগুলো আমরা দেখি, একটার পর একটা ভিডিও আসতে থাকে, ধরো আজকে ওই রিলেটেড আমি একটা ভিডিও দেখলাম, এই রিলেটেড আরো 10টা ভিডিও আমার ফিডে চলে এলো। ইন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্য বেসিক ফান্ডা ইজ ডেটা, আজকে ধরো আমি অ্যালেক্সাকে বললাম যে হে অ্যালেক্সা, ক্যান ইউ প্লিজ টার্ন অফ দ্য সুইচ, ক্যান ইউ প্লিজ ক্লোজ দ্য ডোর, ক্যান ইউ প্লিজ মেক দ্য রুম টেম্পারেচার 28 ডিগ্রি সেলসিয়াস। তো এই যে জিনিসগুলো ও কিভাবে করছে, দ্য বেস ইজ ডেটা। ও
ওর কাছে এমন হাজার ধরনের কোশ্চেন রয়েছে যে কোশ্চেনগুলোতে ওকে অলরেডি পারফর্ম করে ফেলেছে, অ্যান্ড ওই কোশ্চেন সেটগুলোর সাথে ওকে এই অ্যাক্টিভিটিটাকে অ্যালাইন করা হয়েছে। দ্য মোমেন্ট ইউ আর সেইং দিস, তো ওই অ্যাক্টিভিটিটাকে কিন্তু অ্যাকশন নিচ্ছে। তো দিস আর বেসিক্যালি ভয়েস কমান্ড ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট, অ্যালেক্সা, সিরি। এছাড়াও যে জিনিসগুলো আমি তোমাদেরকে বললাম যে গুগল সার্চ বা অ্যামাজন, তো এখানেও কিন্তু ডেটা দেওয়া রয়েছে। তো ওকে আগে অলরেডি ডেটা ফিট করানো হয়েছে। দ্য মোমেন্ট হি ইজ পারচেসিং দ্য স্টাডি টেবল, সেই মুহূর্তে তুমি গিয়ে চেয়ারটাকে রেকমেন্ড করো। এই জিনিসগুলো কিন্তু ওর সাথে অলরেডি করা হয়েছে। দ্য সিস্টেম ইজ ডিজাইন ইন সাচ এ ওয়ে সো দ্যাট ইট ইজ পারফর্মিং লাইক দিস, ঠিক আছে? তো এই জিনিসগুলো কিন্তু ওর কাছে প্রচুর প্রচুর ধরনের ডেটা রয়েছে। আজকে যদি তুমি দেখো যে চ্যাট জিপিটি, যেটা অলরেডি কিন্তু হুইচ ইজ ভেরি পপুলার, ওয়াইডলি বিং ইউজড বাই অল দ্য এমপ্লয়িজ, অল দ্য জব সিকার, অল দ্য পিপল ইন দ্য অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। তো এই যে চ্যাট জিপিটি, হাউ অ্যাকচুয়ালি ইট ইজ ওয়ার্কিং, একে কিন্তু প্রচুর ধরনের ডেটা দেওয়া রয়েছে, প্রচুর ম্যাগাজিন পড়ানো রয়েছে, প্রচুর বই পড়ানো রয়েছে, প্রচুর আর্টিকেল পড়ানো রয়েছে, প্রচুর ওয়েব পেজেস, প্রচুর ব্লগ দেওয়া রয়েছে। একে ফিড করানো হয়েছে, একে খাওয়ানো হয়েছে, যে কারণে আজকে কিন্তু ও সমস্ত জিনিসগুলো ভীষণ ইজিলি আনসার করতে পারে। তো চ্যাট জিপিটির পিছনে কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করা হয়েছে। ওকে, তো এই জিনিসগুলো যে আজকে ধরো তুমি কিছু লিখছো, হাউ ইউ আর, হোয়াটস ইউর নেম, ও ওভাবে আনসার করছে। ইটস লাইক হি ইজ আ ডিফারেন্ট হিউম্যান বিং, হি ইজ আনসারিং ফ্রম সামওয়্যার এলস, বাট হি ইজ আনসারিং প্রপারলি and he is better than them, better than all of us. তো এই যে জিনিসগুলো, how these things are actually working, this all are advancement of AI, artificial intelligence. AI টা বেসিক্যালি কাজ করে ডেটার উপরে। ওকে অলরেডি আগে ডেটা দেওয়া রয়েছে এবং সেই ডেটাগুলোকে অ্যানালাইজ করে আমাদেরকে রেজাল্ট রিপ্রেজেন্ট করে। তো দিস ইজ হাউ AI অ্যাকচুয়ালি ওয়ার্কিং। তো এরপরে আসি AI ইন দ্য সোসাইটি। ওকে, AI কিভাবে সোসাইটিতে কন্ট্রিবিউট করছে বা কিভাবে কাজ করছে। তো ফার্স্টলি দেখো, আমার মাথায় যেটা আসছে সেটা হলো ধরো জব অটোমেশন। এমন অনেক ধরনের কাজ রয়েছে হুইচ ইজ কোয়াইট রিপিটেড অ্যান্ড কোয়াইট কমপ্লেক্স। তো ইফ উই ক্যান ডিজাইন আওয়ার সিস্টেম, ইফ ইউ ক্যান ডিজাইন দ্যাট প্রোগ্রাম অ্যাকর্ডিং টু আওয়ার নিডস, অ্যাকর্ডিং টু আওয়ার রিকোয়ারমেন্ট, তো এই কাজগুলো কিন্তু এআই এর থ্রু দিয়ে করা যেতে পারে। দ্যাট টাস্ক ক্যান বি ডান বাই দ্য সিস্টেম উইদাউট এনি হিউম্যান ইন্টারাকশন। তো সেই জিনিসগুলো কিন্তু এআই দিয়ে আমরা অ্যাচিভ করতে পারি, যেটা জব অটোমেশন। বিভিন্ন কমপ্লেক্স প্রোগ্রাম আমরা কমপ্লিট করতে পারি, বিভিন্ন কমপ্লেক্স টাস্ক আমরা কমপ্লিট করতে পারি উইথ দ্য হেল্প অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। ওকে, আমরা ডেটাটাকে ফিড করে কিভাবে আমাদের দরকার, কেমনটা ভাবে দরকার, ইফ উই ক্যান ডিজাইন দ্য প্রোগ্রাম অ্যাকর্ডিংলি, তো এই কাজগুলো করে দেবে উইদাউট এনি হিউম্যান ইন্টারাকশন। জব অটোমেশনের ক্ষেত্রে এটা ভীষণভাবে কাজে লাগতে পারে। নাও সেকেন্ডারি যেটা আমার মাথায় আসছে সেটা হলো ধরো প্রাইভেসি অ্যান্ড সার্ভাইলেন্স। তো ধরো এখানে কটা মানুষ এলো, কটা মানুষ গেল, এখান থেকে এই ধরনের যে চেকিং গুলো, ইটস ভেরি বেসিক। একটা ক্যামেরা লাগানো রয়েছে সিসিটিভি ফুটেজ থেকে, ও কাউন্ট করছে যে হাউ মেনি পিপলস আর দেয়ার ইন দ্য অফিস, হাউ মেনি পিপলস আর দেয়ার অন দ্য প্রেমিসেস। তো ওই জিনিসগুলো কাউন্ট করছে, ঠিক আছে? তো সেই যে কাউন্টিং এর ক্ষেত্রে বেসিক কাউন্টিং, ওটা কিন্তু এআই দিয়ে করা হয়। একটা ক্যামেরা রিড করছে যে ডেটা ভিজুয়ালটা আমার কাছে আসছে, যে ডেটা ফিডটা আমার কাছে আসছে, সেই ফিডটা দেখে দেখে ও রিড করছে যে কটা মানুষ দাঁড়িয়ে রয়েছে ওখানে। তো সেই যে জিনিসগুলো, সেই সার্ভেলেন্সের জন্য ওটা কাজে লাগতে পারে। এখানেও কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কাজ করছে। দে আর রিডিং দ্য ডেটা ফ্রম দ্য ভিজুয়াল অ্যান্ড কাউন্টিং ইট ফ্রম দেয়ার। ওকে, তো এখানেও কিন্তু এআই রয়েছে। এছাড়াও ধরো ডিসিশন মেকিং। ওকে, যে ডিসিশন মেকিং যে জিনিসগুলোতে কাজ করানো হয় সেখানেও কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রয়েছে। তো কিভাবে, ধরো তোমার কাছে একটা লার্জ ডেটা সেট রয়েছে, যে ডেটা সেটের মধ্যে প্রচুর 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 ডেটা, একটা এক্সেল ফাইল রয়েছে যেখানে প্রচুর 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 ডেটা, এন্ড ইউ আর কমপ্লিটলি ব্ল্যাঙ্ক হাউ ইউ ক্যান অ্যানালাইজ দোজ ডেটা, হাউ ইউ ক্যানট জাস্টিফাই এ ডিসিশন that this is perfect and this is not, based on various basis on various parameters. How you can do that? So at that point of time you can take the help from the artificial intelligence, and it's gonna consider various points, various parameters, and it's gonna give you the entire download, entire result in front of you within a blink, right? তো সেই ডিজাইন, সেই প্রোগ্রামগুলোকে ডিজাইন করতে অনেক সময় লাগে, অনেক এফোর্ট দিতে হয়, অনেক চিন্তা ভাবনা করতে হয়। সেই জিনিসগুলোতে আলাদা ডিফারেন্ট স্টোরি। বাট যখন ওটা ইউটিলাইজ হয়ে যায়, যখন ওটা এক্সিকিউট হয়ে যায়, এক্সিকিউট হওয়ার পরে যে ইউটিলাইজেশন ফেজে, ওই জিনিসগুলো কিন্তু ভীষণভাবে হেল্পফুল করে টু দ্য ম্যানকাইন্ড। আমাদের প্রত্যেককে হেল্প করে ডিসিশন নিতে বা ডিসিশন তৈরি করতে, ডিসিশন মেকিং। ওকে, অ্যানালাইজিং দ্য ডেটা অ্যান্ড এক্সিকিউটিং দ্য টাস্ক, অ্যান্ড সেই জায়গাগুলোতে ভীষণভাবে এআই হেল্প করে। তো বেসিক্যালি কিভাবে কাজ করে আমি তোমাদেরকে একটু যদি বলে রাখি এখানে, যে ডিসিশন মেকিং, হাউ ইট ইজ টেকিং দ্য ডিসিশনস। ওকে, সো ইট ডিপেন্ডস অন ভ্যারিয়াস ফ্যাক্টরস লাইক প্রবাবিলিটি। যদি তুমি প্রবাবিলিটি ম্যাথসও পড়ে থাকো তো জানবে তুমি যে প্রবাবিলিটি থেকে এখান থেকে এই জিনিসগুলো আসতে পারে। ডিসিশন মেকিং কিভাবে নেবো, তো ডিসিশন কোনো নিতে গেলে প্রবাবিলিটি বেস করেই নিতে হয়, রাইট? তো পারমুটেশন, কম্বিনেশন, প্রবাবিলিটি, ইট জাস্ট মিক্স অফ এভরিথিং। So this is how they're just taking the decision. The entire system is taking the decision. Okay, so the decision making is kind of that.
ওকে অ্যান্ড নাও এরপরেও যদি বলি যে হেলথ কেয়ার বা মেডিকেল ফিল্ড যেগুলোতে, সেখানেও আজকাল এআই ব্যবহার করা হয়। তো আজকে যে কোভিড যেটা রিসেন্টলি হয়ে গেল, তো সেখানে যে জিনিসগুলো চলছিল, আজকে এতজন পিপল হু হ্যাভ অলরেডি ইনফেক্টেড উইথ দ্য কোভিড, তো এখানে আগামী দিনে যে অ্যানালাইজেশন যেগুলো চলছিল, তো সেই আগামী দিনে কিভাবে এই জিনিসটা আরো এফেক্ট করতে পারে, আরো কত মানুষকে ইনফেক্টেড করে তুলতে পারে উইথ কোভিড, তো সেই জিনিসগুলো অ্যানালাইজ করার যে লার্জ ডেটা সেট, সেখানেও কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অনেক সময় ব্যবহার করা হয়ে থাকে। দিস অল আর মেডিকেল ফিল্ড, দিস অল আর হেলথ কেয়ার সেকশন, তো এখানেও কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করা হয়। এটা খুব বেসিক এক্সাম্পল যেটা আমি কোভিড দিয়ে তোমাদেরকে বোঝালাম, বাট আগামী দিনে বা এখনো অবধি অনেক অ্যাডভান্সমেন্ট তৈরি হয়ে গেছে ইন মেডিকেল ফিল্ড অ্যাজ ওয়েল, যেখানে কিন্তু এআই ইমেন্সলি ব্যবহার করা হয়। ওকে, তো এইভাবে এআই ব্যবহার করে এই সমস্ত জিনিসগুলো করা হয়, যেমনটা তোমাদেরকে বললাম, নলেজ রিপ্রেজেন্টেশন বা যে ডেটা রিপ্রেজেন্ট করে আমাদেরকে বলে দিচ্ছে কতগুলো লোক রয়েছে ওখানে, নলেজ রিপ্রেজেন্টেশন কাইন্ড অফ স্টাফ। সেকেন্ডারিলি ধরো ডিসিশন মেকিং অ্যান্ড প্ল্যানিং অ্যান্ড ডিসিশন মেকিং, যেগুলো বিভিন্ন ডেটা সেটের উপরে অ্যানালাইজ করে তোমাদেরকে বলছে ডিসিশন মেকিং। এছাড়াও মেশিন লার্নিং, যেটা কিন্তু ডে 1 থেকে এআই এর সাথে কাজ করছে এবং সেগুলো অনুসারে ডেটাকে সিস্টেমটাকে লার্ন করতে করতে তোমাদেরকে আনসারেবল হচ্ছে দিনের পর দিন। তো নাও দ্য থিং ইজ দ্য মোর ইউ ফিড দ্য ডেটা, দ্য মোর ইট গনা বি অ্যাকুরেট, দ্য মোর ইট গনা বি পারফেক্ট। তো এইরকম একটা স্টাফ, যত ডেটা ওকে দেবে, যত জিনিস ওর মধ্যে দেবে, যত ফিড করানো হবে, তো তত অ্যাকুরেট ডেটা ওর থেকে পাওয়া যাবে আগামী দিনে। তো উই আর জাস্ট টিচিং দ্যাট মেশিন দ্যাট হাউ ইউ গোনা পারফর্ম ইন দ্য আপকামিং ডেজ। তো দিস ইজ মেশিন লার্নিং। ও অটোমেটিকলি নিজেকে নিজে অপটিমাইজ করছে, নিজেকে নিজে আপগ্রেড করছে, নিজেকে নিজে স্ট্রঙ্গার বানাচ্ছে ইন টার্মস অফ নলেজ, ইন টার্মস অফ অ্যাক্টিভিটিস, পারফরমেন্স, রাইট? তো সেই জিনিসগুলো কিন্তু ও করছে। এছাড়াও যেমনটা তোমাদেরকে বললাম স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস, ওকে, এছাড়াও যেমনটা ভয়েস অ্যাসিস্ট্যান্ট, দ্যাট ইজ ওর ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ মডেল বা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, যেমনটা চ্যাট জিপিটি হয়ে থাকে। তো দিজ আর বেসিক্যালি, ধরো আজকে আমি অ্যালেক্সাকে বলছি, ও আমার সাথে সেম ল্যাঙ্গুয়েজে ন্যাচারাল ভাবে আমাকে কথা বলছে, রাইট? টার্ন অফ দ্য সুইচ বা ওয়েদার এত রয়েছে, তো সেই যে জিনিসগুলো আমাদেরকে জানাচ্ছে, দিস অল আর ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, ওকে, হুইচ কামস আন্ডার এলএলএম মডেলস। তো এই যে চ্যাট জিপিটি যেগুলো তৈরি হয়েছে বা এলএলএম মডেল যেগুলো রয়েছে বা অ্যালেক্সা সিরিজ যেগুলোর মধ্যে যে ইনজেক্ট করা হয়েছে যে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ মডেলগুলো, তো সেগুলো কিন্তু অল দিস থিংস আর বিং ডান বাই দ্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। ওকে, এছাড়াও বিভিন্ন গেম ডিজাইন করা, বিভিন্ন অ্যাপ্লিকেশন ডিজাইন করা, লাইক অ্যামাজন, বিভিন্ন ওয়েবসাইট ডিজাইন করা, ওয়েবসাইটের মধ্যে এই যে জিনিসগুলো ইনজেক্ট করা হয়েছে, এই যে অ্যালগোরিদমগুলো ইনজেক্ট করা হয়েছে, রাইট? আজকে যে ইউটিউবে যে রেকমেন্ডেশনগুলো আসছে, এই যে অ্যালগোরিদমগুলো আমাদেরকে ওখানে ইনজেক্ট করা হয়েছে, বা অ্যাডভার্টাইজমেন্ট ফিল্ডে যে ইনজেক্ট যে অ্যালগোরিদমগুলো ইউজ করা হয়েছে, যে আজকে আমি যদি এটা কিনি আমার সাথে এটাও কেনা দরকার, রাইট? সেই জিনিসগুলো যেগুলো দরকার রয়েছে, তো সেই জিনিসগুলোর সাথে কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ভীষণভাবে জড়িত। এছাড়াও মেডিকেল ফিল্ড, মেডিকেল সেকশন, হেলথ কেয়ার সেকশন, বিভিন্ন আইটি বা ইনফরমেশন টেকনোলজিতে যেভাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটাকে ব্যবহার করা হচ্ছে, সেটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। আগামী দিনে আমাদের অ্যাজ এ হিউম্যান বিং আমাদের নিজেদের যে এফোর্টটা, সেটা অনেকটা কমে যাবে। অ্যান্ড ইউজিং এআই ইউ ক্যান বি দ্য বেটার ভার্সন অফ ইয়োর সেলফ আলটিমেটলি। যে কাজটা দ্য পার্সন হু ইজ নট ইউজিং এআই অ্যান্ড দ্য পার্সন হু ইজ ইউজিং এআই, হি ইজ কোয়াইটলি বেটার দেন হিম হু ইজ নট ইউজিং ইট। ওকে, তো যদি তুমি এআই ইউজ করে থাকো, তো ডেফিনেটলি ইউ গোনা অপটিমাইজ ইউর পারফরমেন্স, ইউ গোনা অপটিমাইজ ইয়োর সেলফ, you're gonna optimize your knowledge as well, that how these things are being done within a second, within a without spending a lot of time doing it putting it manual effort in front of everyone. তো এই ছিল একটা ছোট্ট ভিডিও, যে ভিডিওতে আমি তোমাদেরকে বললাম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিভাবে কাজ করে, একটা বেসিক ওভারভিউ তোমাদেরকে দিয়ে দিলাম, এবং রিয়েল ওয়ার্ল্ডে কোথায় কোথায় এখন অব্দি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করা হচ্ছে, আগামী দিনে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিভাবে ব্যবহার করা হতে পারে, কোন কোন জায়গাতে ব্যবহার করা হতে পারে, সেগুলো আমি তোমাদেরকে জানালাম। তো এই ছিল একটা ছোট্ট ভিডিও, আশা করছি ভিডিওটি সবার ভালো লেগে থাকবে। কিছুটা নলেজ হয়তো আমি অ্যাড করতে পারলাম তোমাদের ডেইলি লাইফে, এই নলেজটা আগামী দিনে হয়তো আরো অনেক কাজের হয়ে উঠবে। এই ধরনের আরো অনেক ইন্টারেস্টিং টেকনোলজি রিলেটেড ভিডিও, এআই রিলেটেড ভিডিও জানার থাকলে বা শেখার থাকলে, কিউরিয়াস হয়ে থাকলে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ভিডিওটি ভালো লেগে থাকলে গিভ এ লাইকস। এছাড়াও যদি তোমার কোনো প্রশ্ন থাকে, যদি তুমি আরো কিছু জানতে চাও, অবভিয়াসলি দেয়ার ইজ এ কমেন্ট সেকশন, ইউ ক্যান পুট ইউর কমেন্ট দেয়ার বিলো। ওকে, আশা করি সবাই ভালো থেকো, আশা করছি ভিডিওটি অনেক অনেক ভালো থাকলে সবাই ভালো থাকবে। আগামী দিনে আবার দেখা হবে। থ্যাংক ইউ।